চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থিতা নিয়ে দেখা দিয়েছে গৃহবিবাদ। সম্প্রতি সুজনের অনুষ্ঠানেই স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল নিজেকে ২০ দলের প্রার্থী দাবি করেন। অথচ আসনটিতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বিএনপি নেতা হারুনুর রশিদকে। অনুষ্ঠানটি ছিল সুশাসনের জন্য নাগরিক সুজনের। সেখানে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল নিজেকে ২০ দলীয় জোটের প্রার্থী দাবি করেন। এরপর থেকে ঐক্যফ্রন্টের প্রার্থিতা নিয়ে দেখা দেয় বিবাদ। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ ও ব্যবসায়ী নেতা আব্দুল ওয়াহেদকে মনোনয়নের চিঠি দেয় কেন্দ্র। স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম। কিন্তু শেষ পর্যন্ত ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হন হারুনুর রশিদ। সুজনের যে আলোচনা ছিল সেখানে একটা কথা বলেছে এখানে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বুলবুল সাহেব, যে ওনাকে মির্জা ফখরুল আলমগীর সাহেবও নাকি এখানে ওপেন করে দিয়েছে বা প্রত্যয়নপত্র দিয়েছে। এটা ভিত্তিহীন একটা মিথ্যাচার। তবে নুরুল ইসলামের দাবি চাঁপাইনবাবগঞ্জ সদর ও পাবনা ১ আসনটি জোট থেকে জামায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে বিএনপি এবং জামাতের যৌথ বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতেই চাঁপাইনবাবগঞ্জ সদর আসনটিকে ওপেন করা হয়েছে। সুতরাং আমি ২০ দলের অংশ হিসেবেই তো এখানে আছি। প্রার্থিতা নিয়ে ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সহযোগী একটি সংগঠনের আপনি একজন কেন্দ্রীয় নেতা, আপনি এই ২০ দলীয় জোটের ডিসিপ্লিনটা আপনি আপনার নির্বাচনের উপস্থিতিতে আপনার ডিসিপ্লিনটা আপনি ভাঙলেন কিনা, এটি আমার প্রশ্ন। ৬ জন প্রার্থীর কাছে আমার প্রত্যাশা, আমরা আগামী দিনে সুষ্ঠুভাবে আমাদের ভোট কেন্দ্রে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো কিনা। ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসন। মোট ভোটার ৪,১৫,৯৮৮ জন। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।